কে গো তুমি গুরু রূপে এলে আমার আধার পথে জ্ঞানের বাতি জেলে। কে গো তুমি গুরু রূপে এলে আমার আধার পথে জ্ঞানের বাতি জেলে। কে গো তুমি গুরু রূপে এলে না ছিল সহায় কোনো, না ছিল মোর দিশা, না ছিল মোর সত্য লাগি সত্যকারের তৃষা, না ছিল সহায় কোনো, না ছিল মোর দিশা, না ছিল মোর সত্য লাগি সত্যকারের তৃষা। আমার সকল অবহেলা শুনে অবহেলে। কে গো তুমি গুরু রূপে এলে তাই কি তুমি রইলে সাথে, তাই কি তুমি ধরে রাখবে, তাই অসীম স্নেহ, তাই অসীম স্নেহ আমার ঘরে এলে। কে গো তুমি আমার আধার পথে জ্ঞানের বাতি জেলে। কে গো তুমি আমরা একটু ওই রূপো দিয়ে বাঁধিয়ে দেবো, তো আরো তিনজন সামনেটা পেছনটা একটু রূপো দিয়ে আমরা বেঁধিয়ে দেবো। ও ডাকবে
অন্ধকারে ডুবেছিলাম, তোমায় দেখি নাই, কিন্তু আমি অন্তরেতে তোমায় শুধু চাই, তোমায় শুধু চাই। রাত্রি শেষে
আসুন তিন কথাটা
কুটিরে, যেটি আদি কর্মকেন্দ্র ঠাকুর শ্রী অভয়জি, তিনি বলেইছেন যে কীর্তন কুটির হচ্ছে কর্মকেন্দ্র। কারণ এখানে যে পরিবেশ, অর্থাৎ প্রায় শহরের চারিদিকে পরিস্থিতি, পরিবেশ, খুব গভীর সাধন ভজন হয়তো করা অনেকের পক্ষে অসম্ভব। তাই শান্তিনিকেতনে যে আলোক তরণী কেন্দ্রটি হয়েছে, যদি কেউ একান্তে সাধন ভজন করতে চায় তাহলে শান্তিনিকেতন কেন্দ্রটি রয়েছে। ঠাকুর শ্রী অভয়জি জীবনে বা তার চিন্তাধারা যে বৈশিষ্ট্য সমূহ আছে সেগুলো যেমন সহজ তেমনই কঠিন। যেমন তার একটি কথা, ইট ইজ নট সো ইজি টু বি ইজি, সহজ হওয়া সহজ নয়। যদিও যুগে যুগে মহাপুরুষেরা যারাই ধামে এসেছে তারা একটা কথাই বলেছেন, যদি ঈশ্বরকে পেতে হয় তাহলে শিশুর মতো সহজ সরল হতে হবে। অর্থাৎ শিশু যেমন মায়ের উপর সর্বস্ব অর্পণ করে, অর্থাৎ মা যেমন রাখবে শিশু তেমনই থাকবে, শোয়ালে শুয়ে থাকে, বসালে বসে থাকে, খাওয়ালে খাওয়ায়। ঠিক সেই রকম যদি ঈশ্বরকে পেতে হয় তাহলে গুরুগত হতে হবে, এবং গুরু যেমন যেমন বলবেন শিষ্যকে তেমন তেমনই চলতে হবে। নতুবা ঈশ্বর কিন্তু অনেক ধরা ছোঁয়া নগালের বাইরে। চলেছে সকলের পরম প্রিয় প্রাণের ঠাকুর শ্রী অভয়জিকে প্রণাম জানিয়ে আমি একটি কথা, 1952 সাল আমি গ্রামে থাকতাম, মানে ঠাকুরের বয়স তখন 32, পূর্ণ যৌবন যাকে বলা যায় ঠাকুরের সেই বয়স। সেই সময় তিনি আমাদের গ্রামে গেছেন। আমার বয়স তখন 12, আমি তখন ক্লাস 6-এ পড়ি। সেই সময় আমি প্রথম ঠাকুরকে দেখতে পাই। দেখি কি অপরূপ
জ্যোতিপূর্ণ একটা মানুষ যে এরকম হয়, তার শরীর দিয়ে আসলে ছটা বেরোয়, জ্যোতি বেরোয়, এটা ভাবা যায়। ঠাকুর আসুন আমাদের গ্রামে, এবার সাইকেলের পিছনে বসে ঠাকুরকে নিয়ে আসা হলো। এতটা লম্বা জার্নি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, এত যে লম্বা জার্নি করেছে কলকাতা শহরের মানুষ, আমরা জানতাম তাই। কলকাতা শহরে তিনি জন্মেছেন, কলকাতাতেই বড় হয়েছেন, অন্তত 16 বছর পর্যন্ত তো এই পরিস্থিতিতে তিনি মানুষ হয়েছেন। ওইখানে ওই গরম, না আছে কোনো ইলেকট্রিক, পাখা নেই, হ্যারিকেনের আলোতে উনি আমাদের বাড়িতে থাকলেন। ঠাকুরের মুখে এতটুকু ক্লান্তি, কোনো চাপ নেই, একদম কি মানে উৎসব চেয়ারের মধ্যে কথাবার্তা এতে যাই হোক হলো। তারপরে তোমার বসানো হলো। এবারে কোথায় শোবেন, কোথায় থাকবেন, সে ঘর নির্দিষ্ট ঠাকুর ঘর আপনার ছিল, ঠাকুর ঘরেই থাকার ব্যবস্থা হলো। কিন্তু দেখুন কি মজার ব্যাপার, ঠাকুর ঘরে থাকলো, ঠাকুর ঘরে তো কোনো খাটচুটি কিছু নেই, মাটির সুতরাং বলতে পারবো অন্য কারো বিছানায় শোবেন না। কাজেই তার ঠাকুর ঘরে মাটিতে বিছানা পেতে তিনি শোলেন, কোনো ব্যাপার না ঘরের কাছে। তাও যাদের ব্যাপারটা ছিল তারা কিন্তু ঘরে ঢুকতে পারত না, বাইরে থাকতো। মুসলিম তো হলো কথাই নেই, সে বাড়ির বাইরে থাকতো এরকম। তখনই উনি সব সংস্কার মুক্ত করে দিল। আমার ঠাকুমা দিয়েছিলেন, ঠাকুমার তো আরও সংস্কার, কুসংস্কার এখনো ভিতরে, তো তাকেও জাগিয়ে দিলেন যে না, এটা ঠিক না, প্রত্যেকের ভেতরে ঈশ্বর আছে। ঈশ্বর পাঠিয়েছেন তাকে মানুষ হিসেবে, তাকে জাত দিয়ে পাঠানো। তুমি ব্রাহ্মণ হয়ে জন্মাও, তুমি মুচি হয়ে জন্মাও, তুমি মুসলমান হয়ে জন্মাও, তুমি খ্রিস্টান হয়ে জন্মাও, তা না। উনি মানুষকে মানুষ হিসেবে পাঠিয়েছেন। এবং মানুষ আমরা হব, নাকি অমানুষ হব, নাকি পুরুষ হব, নাকি দেবতা হব, না ঈশ্বর হব, সেটা আমরা যেটা চাইবো সেটাই। বহুদিন আগেও এত সুন্দর ছন্দবদ্ধ কবিতা লিখেছেন, যার কবিতায় আমি পড়েছি এই স্বভাব গ্রন্থ থেকে। আধুনিক ছন্দের ছোঁয়াও রয়েছে। অতদিন আগেও যে কিভাবে তিনি এত আধুনিক ছন্দ আয়ত্ত করেছিলেন, সেটাই বিস্ময় লাগে। আমি দিদির কাছে শুনেছি, দিদি মানে পরিপূর্ণা দেবী, যিনি আমার গানের দিদি, তিনি ছাপাখানায় দিনের পর দিন বসে থাকতেন। তখন তো ডিটিপির যুগ ছিল না, তবে তিনি ছিলেন সংস্কার মুক্ত, যার জন্যে তার অনেক সময় খিদের তৃষ্ণা পেয়েছে, কিন্তু তিনি তাদের সঙ্গে বেরিয়ে ঝালমুড়ি, কখনো ফুচকা খেয়েছেন। তিনি ছিলেন ভীষণ আধুনিক মনস্ক, যার জন্য কোনো সংস্কার তাকে জড়িয়ে থাকেনি। আর সর্বদাই তো তিনি বলে গেছেন যে ঈশ্বর বা পরম পিতা বা মাতা তিনি একজনই। তাকে আমরা যেভাবেই ডাকি না কেন, কালী রূপে, কৃষ্ণ রূপে, শিব রূপে, দুর্গা রূপে, তিনি একজন অদ্বিতীয়। আর পুজোতে কোনো কোষাকুষি, ফুল, চন্দন, বেলপাতার প্রয়োজন নেই। পুজোয় চাই শুধু আত্মনিবেদন। এরকমই নানা প্রাচীন গ্রন্থ, উপনিষদ, বেদ, গীতা পড়ে তার নির্যাসটুকু প্রভাব এই স্বভাব গ্রন্থের কবিতাগুলোর মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন।
ঠাকুরের খুবই স্নেহের পাত্র ছিল। ও আমাদের ঠাকুর সম্বন্ধে একটু কিছু বলবে। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগুলি। আপনাদের অনেকেরই মতন ঈশ্বর আমার কাছে এই রূপ। ঈশ্বর এই রূপেই সর্বত্র হয়তো বিরাজ করছেন, কিন্তু আমি তাকে চিনতে পারি না। আমি আমার মনের চোরাগুলির মধ্যে খুঁজে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কোনোভাবেই তার কাছাকাছি এসে পৌঁছাতে পারছি না। মজার ব্যাপারটা হচ্ছে এইখানে ঠাকুর কি বলেছিলেন? ঠাকুর বলেছিলেন মনের ধর্মই এই করে সে ছলনা, গুরুবাক্য ধরে তাই সর্বদা চলনা। এটা কিন্তু লক্ষ্য করার মতন বিষয়। ঠাকুর কিন্তু বলেনি যে মনের দোষ এই, মন খারাপ কাজ করছে এটা। ঠাকুর বলেছেন মনের ধর্মই এই করে সে ছলনা, অর্থাৎ মনের স্বভাবটাই এই। মনের এই স্বভাবকে আমি তখনই ঠিক পথে আনতে পারি যদি আমি গুরুবাক্য ধরে চলি। গুরুবাক্য তো অনেক আছে, অনেক। যেমন এখানেই বলছে যে আমি কোন কথা যে বলি, ঠাকুর বলে গেছেন না, অল্প কথা, আস্তে কথা, সত্য কথা, মিষ্ট কথা, প্রয়োজনীয় কথা। গুরুবাক্য তো এর মধ্যেও পড়ে। আমরা কি এইটুকুনি বলতে পারি না? এইটুকুনি বলতে পারি না? সেটা করলেও তো আমাদের ঠাকুরের কথা গুরুবাক্য ধরে মেনে নিয়ে চলবার একটা রাস্তা বের হয়। এটা হলে কি হবে? আমি যদি এই কথা ধরে চলি তাহলে আমার কি হবে, আমার কি লাভ? ঠাকুর সেজন্য বলেছেন আমার ঈশ্বর সমগ্রতা, সমগ্রতাই আমার ঈশ্বর। এবং ঠাকুর এটাও বলেছেন নাথিংনেস অলসো এক্সিস্টস, শূন্যতা, সেই শূন্যতাও একইভাবে আমাদের সামনে পরিব্যাপ্ত। শূন্যতা এবং সমগ্রতা সব কিছু মিলিয়ে যে পূর্ণতা, সেই পূর্ণতাই হচ্ছে আমাদের উপাস্য দেবতা, সেটাই ঠাকুর বলেছেন। আবিষ্কৃতাদের শ্রী অভয়দীপ গানের উপর একটা নৃত্য পরিবেশন করবে। অভয়স্তোত্রম জ্যোতির্ময়ম সর্বরাজিনম্যম প্রসন্ন্যামূর্তি স্মিতসুন্দরাস্য সদাচিদানন্দ ঘনস্বরূপম নরোত্তমং শ্রী Amen.
ছোট্ট মেয়ে কস্তুরী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আপনাদের কাছে একটা গান শোনানোর জন্য। একখানা গান কস্তুরী আমাদের শোনাবে। কেউ কেউ তার অদ্ভুত অদ্ভুত ধরনের কিছু প্রবচন আমরা শুনেছি, যা শুনলে সত্যি বহু জিজ্ঞাসার অবসান হয়। আমরা আজকেও তার কাছ থেকে কিছু শুনব।
স্বামীজি খুব সাধারণ মাপের আমরা মানুষ, আমরা এবং আমাদের খুব কমন কিছু প্রশ্ন সেই সুন্দর প্রবচনের মাধ্যমে আমাদের পরিষ্কার করে দিলে আমরা সত্যি বিদায় করব। স্বামীজির সবচেয়ে বড় সমস্যা আমাদের যে আমরা অনেক সময় দেখা যায় প্রশ্নটাও করতে পারি না, প্রশ্নটাও আমাদের কাছে খুব পরিষ্কার করে সাড়া দেয় না। আপনি তো বহু জায়গায় ঘোরাঘুরি করছেন, বহু মানুষ নিয়ে চলছেন, এই সমস্যাটা বুঝে আপনি আমার কিছু বলুন, শোনা। আমি ভারতবর্ষে প্রায় সব রাজ্যেই ঘুরেছি। ঘুরে একটা জিনিস আমি দেখেছি, মানুষ ঈশ্বরের কাছে যায় সাধারণত দুটি কারণে। আমি আমার উপলব্ধি থেকে কথা বলছি আপনাদের। মানুষ ঈশ্বরের কাছে যায় দুটি কারণে। এক, প্রথম কারণটাই হল দুঃখ থেকে মুক্তি চায়। কি করে দুঃখ থেকে মুক্তি হবে, এক কারণ। দুই, সুখে কি করে, সুখের অভিলাষ, কি করে সুখ পাওয়া যায়। দুঃখ থেকে মুক্তি হলেই সুখ পাওয়া যাচ্ছে না, দুঃখের অবসান হলেই সুখ নয়। মানুষ সুখ চায়, দুঃখ থেকে নিবৃত্তি চায় এবং সুখ চায়। এখন ঈশ্বর যদি সত্যি এই দুটি কর্মে নিজে প্রবৃত্ত না হয়, তাহলে মানুষ কেন যাবে ঈশ্বরের কাছে? সামান্য যে চাহিদাগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটে মানুষ অর্থ দিয়ে নিবারণ করতে পারে। আজ থেকে 50 বছর আগে মানুষের ঈশ্বরের প্রয়োজন আরো বেশি ছিল, কারণ অনাবাদি থেকে বাঁচার উপায় তাদের ছিল না, অন্ধকার থেকে বাঁচার উপায় ছিল না, দুর্ভিক্ষ হলে কষ্ট নিবারণের উপায় ছিল না, রোগ ব্যাধি হতে মুক্তির উপায় ছিল না। তখন তারা বারবার ঈশ্বরের কাছে যেত, হাত পাতত। এখন মানুষ বুদ্ধি বলে, মেধা দ্বারা অনেক জয় করেছে। অনাবাদি ক্ষেত্রে জলসেচের ব্যবস্থা করেছে, দুর্ভিক্ষ থেকে নিবারণের শস্য সামগ্রী এক জায়গায় জড়ো করে সেটা বন্টনের ব্যবস্থা করেছে। বিভিন্নভাবে মেধা দিয়ে তারা এই মানুষের প্রয়োজন মিটিয়ে ফেলতে পেরেছে। তাই সাধারণ মানুষের এই সাধারণ প্রয়োজন মেটাতে ঈশ্বরের প্রয়োজন নেই। কিছু মানুষের কাছে প্রয়োজন রয়ে গেছে, ঈশ্বরের প্রয়োজনীয়তা সমস্ত দুঃখের অবসান এখনো করেনি। তাই তারা দুঃখের অবসানের জন্য ঈশ্বরের কাছে যায়। কিন্তু এই দুঃখ দিয়েও কিন্তু ঈশ্বরকে লাভ করা যায়। যে দুঃখ থেকে মানুষ দুঃখের অবসান চাইছে, সেই দুঃখ দিয়ে ঈশ্বরকে লাভ করা যায়। তোমার ভজন করতে পারি এমন সাধ্য করিয়া, তোমার ভজন করতে পারি এমন সাধ্য করিয়া, আপন সংস্কারে কাছে বারে বারে মেনে
এবার ভয়ে বলে নররে তার সঙ্গ অবিরাম। দুর্গা কালী হরি কৃষ্ণ শিব ব্রহ্মরাম, কতই যে তার নাম রে ভাই, কতই যে তার নাম। দুর্গা কালী হরি কৃষ্ণ শিব ব্রহ্মরাম, কতই যে তার নাম রে ভাই, কতই যে তার নাম। এ নামেতে ডাকতে লাগে একজনা যে একজনা, এ নামেতে ডাকতে লাগে একজনা যে একজনা।
শীত কারণ
মানে আমাদের শ্রী ঠাকুরের ভগ্নী তিনি এসেছেন। শরীর একেবারেই সুস্থ নয় এবং তিনি একেবারেই শুধু দেখা যাচ্ছে এসেছিলেন, তিনি অপেক্ষা করতে পারছেন শারীরিকভাবে একেবারে ভালো না।
সাধারণ নন, আমাকে বলছেন আমি সাধারণ নয়, আপনাকে দেখার আমার খুব বাসনা। আপনি যদি আমার সঙ্গে দেখা করতে নাও আসেন, তবে আমি আপনার সঙ্গে দেখা করতে যাব। তো আমি তো বললাম এই আরেক বিপদ, তার থেকে আমি চলে যাই, উনি তো সাধক, উনি আমার কাছে কেন আসবেন, আমি চললাম না। তা আমি আরাধনা জগতে গিয়েছিলাম, গিয়ে আমি দেখেছি এক শিশু ভক্ত, শিশু যেরকম করে কেউ প্রিয়জন আসলে, তিনি আমাকে পেয়ে ঠিক সেরকম আনন্দে আপ্লুত হয়ে গেলেন। কি করবে কিছু বুঝতে পারছেন না। কখনো বলছেন তোমরা একটু গান শোনাও না, কখনো বলছেন ওনাকে একটু খাওয়াও, কখনো বলছেন ওনাকে বাগান দেখাও, কখনো বলছেন ওকে বই দাও। উনি শিশুর মতো আমাকে মানে কিভাবে আমাকে ভালোবাসবেন তার শুধু নিবেদন করে গেলেন। কিছুক্ষণ পরে আমরা দুজনে নিভৃতে কিছু কথা বলেছিলাম, সেখানে কেউ ছিল না। অভয়জি আপনারা জানেন, তিনি পরম ব্রহ্মময়ী আনন্দময়ী মার মানুষ পুত্র বলে আমরা জানতাম। তিনি দীর্ঘদিন মায়ের সঙ্গ করেছেন, দীর্ঘদিন, এবং মাকে সবাই বলতেন যে এ তো মায়ের একেবারে মানে ন্যাওটা, মানে চাচি পুচি, নানা রকম শব্দে তাকে বলতেন। উনি শুধু বলতেন যে কেন যেরকম বলে বুঝি না, কিন্তু মার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ান। সেই অভয়জি বেনারস থেকে চলে আসছেন আরাধনা জগতে। তা আমি একটা চিঠি পেলাম এবং কিছু অনেকগুলি চিঠি পেলাম, তার মধ্যে উনি যখন চলে আসছেন তখনও চিঠি পেলাম। উনি লিখছেন যে আপনার সঙ্গে আমার অনেক কথা আছে, আপনি অবিলম্বে আমার সঙ্গে দেখা করুন। সেই দিনই আমি ওনার প্রেমে আবদ্ধ হয়েছিলাম। আমি বুঝেছিলাম এই সংগঠনের যে কজন এখনো জীবিত আছে বা যারা তার অনুসারী আছে, তারা আমার আত্মার আত্মীয়। কারণ তিনি এমন কতগুলি কথা বলেছেন, সেগুলি শুনে আমি সত্যি মানে আনন্দে আপ্লুত হয়েছি। বলেছে আমি কোনো রিচুয়াল, কোনো আশ্রমের যে কঠিন গণ্ডি, যে পরিবেশ, সেইখানে আমি আমার বাধা ধরা নিয়মের বাইরে আমি আমার প্রাণের ঠাকুরকে সেইভাবে খুঁজে পাচ্ছিলাম না। আমার রুটিনের মধ্যে পড়ে গিয়েছিলাম, আমি সেবায়িত হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি যা হতে চাচ্ছিলাম, পূর্ণ মানে জীবনের আস্বাদন করতে চাচ্ছিলাম, তা আমি সেখানে পাচ্ছিলাম না। এই যে ভিতরে এই যে বেদনা, দুঃখের কথা উনি বলেছেন, এই যে অন্তরের বেদনা, সাধকের কোনো আশ্রমের প্রয়োজন হয় না, সাধকের কোনো বাড়ির প্রয়োজন হয় না, সাধকের কোনো আত্মীয়ের প্রয়োজন হয় না, সাধকের শুধু তাকে প্রয়োজন। তার সঙ্গে যদি কেউ মিলে যেতে পারে, তার কোনো, আপনারা যতভাবে তাকে আশ্রমে এনে রাখুন, সেই সব তার কাছে তুচ্ছ হয়ে যায়। তিনি মুক্ত, তিনি নিত্য মুক্ত বুদ্ধ, তিনি আনন্দে। যারা অভয়জিকে এইভাবে ধরে দীর্ঘদিন, আমি জানি পরিপূর্ণাদি এখানে আছেন, কি কষ্ট করে তারা লোক সংগ্রহ করে, কিভাবে বাড়িতে গিয়ে বাচ্চাগুলিকে তৈরি করে গান শেখায়, তাদের ডেকে ডেকে আনে, কিসের জন্য? অভয়জি কোথাও কিন্তু বলেনি যে এইভাবে মানে তোমরা একটা ধরা বাঁধার মধ্যে জীবন করো। তিনি মুক্ত আনন্দে সবাইকে আনন্দের পথে নিয়ে গেছেন। অভয় সব সময় বলেছে ভয় নেই, মৃত্যুকে জয় করার মন্ত্র দিয়ে গেছেন অভয়জি। আমরা অভয়জিকে আমি আরো নিবিড় প্রশ্ন করেছিলাম, আপনি যে ওখান থেকে চলে এলেন, তো আপনার তো খুব নিন্দা হবে। বলে সে হবে, আমি আর কি করব বলো বাবা, আমার তো কিচ্ছু ভাল লাগছে না, জানেন আমার কিচ্ছু ভাল লাগছিল না, আমি হাঁপিয়ে উঠছিলাম, আমি যেন কি যেন চাচ্ছি পাচ্ছি না, আমার যেন দম বন্ধ হয়ে আসছিল, আমি কোনো আশ্রমের ঘেরাটোপে থাকতে পারলাম না, তাই আমি চলে এলাম। বললাম তবে আপনি আবার আরাধনা জগৎ করতে গেলে কেন? আমি বলছি এটা, আমাকে বলছেন এটা তো আশ্রম নয়, জগৎ করেছি, যে এসে বসুন, সে গান করবে, সে থাকবে, আমি তো আশ্রম করতে চাচ্ছি না। অপূর্বভাবে ব্যাখ্যা করে বলছেন আমাকে, বলছে তবে আপনি, হ্যাঁ আপনি একটু, আমি বললাম আপনি বেশ মানে বুদ্ধিমান, আমি রসিকতা করে বলছি, কারণ আপনি আশ্রম নাম দিলেন না, কিন্তু দিলেন আরাধনা জগৎ, তারপরে দিলেন পরমার্থ কীর্তন সভা, তারপরে দিলেন আলোক তরণ। কেউ বলবে না এগুলি অভয়জির আশ্রম, এগুলিকে কেউ আশ্রম কোথাও লেখা নেই। রামকৃষ্ণ মঠ ও মিশন লিখতে হয়, হ্যাঁ এই আশ্রম। আমরা যেমন করেছি জাতীয় শক্তিপীঠ, কোনো আশ্রম টাশ্রম লিখিনি, কারণ অভয়জিৎ থেকে শিক্ষা, অভয়জি আমাদেরও ঠাকুর, কারণ উনি বলেছেন
গণ্ডিতে আমাকে আবদ্ধ করো না, আমাকে মুক্ত দুনিয়ায় রাখো। তবে কি হবে? আমি কখনো বিলীন হব না। যতদিন পঞ্চভূত থাকবে, বায়ু থাকবে, প্রকৃতি থাকবে, আমিও থাকবো, তোমাদের শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে থাকবে। এত সুন্দর এক ব্যক্তিত্ব সবার অন্তরালে থাকবে। আপনারা কি তাকে প্রকাশ করবেন না? আপনারা সবাই লিখুন, তার সম্বন্ধে লিখুন, তার সম্বন্ধে জানুন। অসংখ্য তার গান আছে। তিনি সুরসাধক ছিলেন। ভারতবর্ষে ভবা পাগলা বলে একজন শিল্পী আছেন, দুর্দান্ত সুরসাধনা করেছেন। তার থেকে অনেক বেশি গান লিখেছেন অভয়জি, চিন্তা করা যায় না। উনিও লিখেছেন অসংখ্য, এবং অভয়জির গান বহু বড় বড় শিল্পী করেছে। আমি মাঝে মাঝে দেখেছি বনশ্রীও বোধহয় করেছে। তার লেখা গান অনেকে করেছে, আমরা তার খবর রাখি না, উনিও তার খবর রাখেন না। উনি এত উচ্চ মাপের মানে লিরিক্স, মানে গীতি, মানে কবির মনীষী তাকে বলতে হয় ছিলেন, যে তার সব ভাবের মধ্যে সেই পরম ভাব মুক্ত হয়ে উঠত। আজকে অভয়জির জন্ম শতবর্ষ, আমাদের সকলেরই জন্মদিন। আমরা সবাই আজকে নতুন করে বাঁচব। আর একটা কথা, যে আজকে ওই মানে অভয়জির সহোদরা মানে রুচি পিসি সবাই তারা বলেন এসছেন। আমি এত খুশি হলাম, এই যে আমিও তো ওনার ভাই, এই যে উনি আসছেন, উনি তো তার ভিতর দিয়ে আমাদের কাছে আসছেন। কেন? উনি আমাদের ভালোবাসছেন। ওনার দিগন্তটা কত বড় হয়ে গেল। শুধু অভয়জি তার দাদা নন, আমরা সবাই তার ভাই বোন, কাছে সন্তানের মতো কাছে। এই যে জীবনের দ্বারটাকে উনি খুলে দিচ্ছেন, আমাদের সবার দ্বারটা খুলে দেবে। শুধু নিজের ছেলে মেয়েটাকে এনে এখানে আনবেন না, নিজের বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে সংগ্রহ করুন। আগামী 10ই জানুয়ারি শান্তিনিকেতনে যে শতবর্ষ সভায় হবে, কেউ যাক না যাক, বুলবুল আসুক, কলিকা আসুক, ফণি আসুক, আমি যাব। হ্যাঁ, সেটাই বলছি। আজকেও কালকে পরিপূর্ণা দেবীকে বলেছিলাম যে কালকে বুলবুল আসছে দাদামণি, আপনি আমাকে ফোন করবেন। আমি বলেছি বুলবুল আসবে না, বুলবুল আসুক, যত কিছু আসুক, আমি যখন কথা দিয়েছি আমি আসবই, কারণ আমাকে উনি টানছেন। সুতরাং সব সরে নেবে। জয় হোক আপনাদের।
পাহাড়